السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله عليه أفضل الصلاة والتسليم। أما بعد, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোজা বা সিয়ামের ফজিলত এবং গুরুত্ব কি। ভাই সকলগণ, আমাদেরকে জানা উচিত যে রোজা আল্লাহর ইবাদতের মধ্যে উচ্চতম এবং ভালো ইবাদতের মধ্যে একটি ইবাদত, এবং আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে একটি ইতাআত। এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক হাদিস এবং আসার রয়েছে। আমরা যদি সংক্ষেপে জানতে চাই তবে জানতে পারবো যে রোজার ফজিলত টোটাল 4 প্রকার রয়েছে। 4টি তার ফজিলত বা গুরুত্ব। নম্বর 1 হচ্ছে যে আল্লাহ তাআলা এই রোজা বা সওম যেমন আমাদের উপর ফরজ করেছেন, আমাদের পূর্বে উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিন ব্যক্তিগণ, তোমাদের উপর সওম রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্বের উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যার দ্বারা তোমরা তাকওয়া অবলম্বন করো। এটা যদি মানে ফজিলতওয়ালা না হতো তবে আল্লাহ তাআলা অন্য উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করতেন না। দ্বিতীয় নম্বরের ফজিলত রয়েছে যে পবিত্র রমজান মাসে রোজা রাখা এটি আমাদের গুনাহগুলো ক্ষমার একটি কারণ, এবং আমাদের আল্লাহ তাআলা গুনাহকে মিটিয়ে নেকি করে দিবেন এর একটি আল্লাহ তাআলা কারণ করেছেন। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। অর্থাৎ, যে ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা রাখলো ঈমানান, ঈমানের অবস্থায় মুসলমান হয়ে, ওয়া ইহতিসাবা, নেকি মনে করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তো তার পূর্বে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো বুঝতে পারলাম যে রোজার গুরুত্বের মধ্যে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। ৩য় নম্বরের ফজিলত রয়েছে যে এই রোজার নেকিগুলো আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট নেকি রাখেননি, বরং আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মতো যত চান আল্লাহ তাআলা নেকি দিবেন। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বললেন, অর্থাৎ হাদিসে কুদসিতে বললেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে বানু আদমের সন্তানের প্রত্যেক আমল সে নির্ধারিত তার নেকি রয়েছে, শুধুমাত্র রোজার নেকি মতো না। ফাইনালি, বান্দা রোজা রাখে আমার জন্য, ওয়ান আজিবিহি, আমি তাকে আর বদলা দিব। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু জান্নাতুন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন গালিগালাজ না করে, সে চিৎকার না করে। ফাইন সাব্বা আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন, সে রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি লড়াই করতে চায়, তাকে গালি দেয়, সে জবাব না দিয়ে শুধুমাত্র বলে যে আমি রোজাদার। ওয়ালাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান রয়েছে, অর্থাৎ আল্লাহর কসম, লা খালুফু ফামি সাইমি ইনদাল্লাহি আতাবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধটা রয়েছে আল্লাহর নিকট মুস্কে আম্বার থেকে বেশি, মুস্কে আম্বার থেকে বেশি আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য বা প্রিয়তম। ভাইরা, বুঝতে পারলাম যে রোজাদারের নেকি আল্লাহ তাআলা নিজে দিবেন, এবং এই হাদিস থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। তার মধ্যে আমরা একটাই বললাম যে আল্লাহ তাআলা এর নেকি নিজে দিবেন। এছাড়া আমরা বুঝতে পারলাম যে এই রোজা হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, এবং এটাও বুঝলাম আমরা যে রোজা রাখার কারণে যে মুখ দিয়ে যেটা একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু এটি আল্লাহ খুশি করার জন্য, সেজন্য আল্লাহর নিকট মুস্কে আম্বার, সবচেয়ে ভালো কোয়ালিটির আতর, তার থেকে উচ্চতম হয়। ভাইরা, আরো রোজার ফজিলতের মধ্যে ৪র্থ নম্বর ফজিলত হচ্ছে যে রোজা কিয়ামতের দিন
সে রোজাদার ব্যক্তির জন্য সে সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু বললেন, "আসসাম ওয়াল কুরআন ইশফাআন", রোজা এবং কোরআন শরীফ দুইজনেই আল্লাহর নিকট সে কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, এ রব্বি মানাতুহু আত'আম ওয়া শাহওয়া ফাশাফি'নি ফি। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে খাওয়া থেকে আমি তাকে বঞ্চিত রেখেছিলাম। তাকে আমি তার শাহওয়াত থেকে তাকে আমি বঞ্চিত রেখেছিলাম। তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন শরীফ বলবে, মানাতুহু আন-নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি। হে আল্লাহ তাআলা, সে রাত্রে ঘুমাতো না। সে কোরআন শরীফ পড়তো, তুমি আমার এই সুপারিশ কবুল করো। তারপর আল্লাহ তাআলা দুজনের সুপারিশ কবুল করবেন। বুঝতে পারলাম যে রোজার ফজিলত অনেক রয়েছে। আমাদেরকে দরকার যেন আমরা এই রোজার গুরুত্ব, ফজিলত জানার সাথে, সাথে আমরা যেন রোজা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।